আর কি বলবো যশোদা মাকে? তাড়াতাড়ি বলো। আপনি এত ভয় পান কেন দাদা? ভয় তো হবেই ভাই। বলরাম, এই কলসিগুলো তুমি ভাঙলে? ভাই কিছু তো বলো। তাহলে সত্যিটা বলে দিন যে আপনি ভেঙেছেন। ভাই তুমি কি আমাকে মার খাওয়াবে? আপনি চিন্তা করবেন না দাদা, মাকে বলে দিন যে সব কলসি আমি ভেঙেছি। কিন্তু এরকম বললে তো তুমি মার খাবে। না না, আমি এরকম বলতে পারবো না। তাহলে ঠিক আছে দাদা, বলে দিন আপনি সব কলসি ভেঙেছেন। জানি না যে এ তোমার কেমন খেলা ভাই। তোমার জন্য সবসময় আমি বিপদে পড়ি। বলরাম, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। কে ভাঙলো এই কলসিগুলো? বলো। বলে দিন দাদা। যশোদা মা, এইগুলো না। কি বলো? আমি দেখলাম যে রাতে গোপাল দোলনায় ছিল না, তাই আমি ওকে খুঁজতে এইখানে চলে এলাম। আর বাইরে এসে আমি দেখলাম যে গোপাল সব কলসিগুলো ভেঙে ফেলেছে। এই কলসিটাও ভাঙতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত থেকে নিয়ে নিয়েছি। আর এটা গোপালকে ভাঙতে দিইনি। বেঁচে গেছো তুমি, নয়তো তুমি আজকে ভেঙে যেতে। আরে যশোদা, এতগুলো কলসি বানাচ্ছ কেন? কাল যেগুলো বানিয়েছিলাম যথেষ্ট। এরা যেন কিছুতেই না জানতে পারে যে কলসিগুলো আমার গোপাল ভেঙেছে, না হলে সবাই গোপালকে দোষ দেবে। চলো দেখি কলসিগুলো শুকিয়েছে কিনা। আরে আরে আরে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? একদিনে কখনো কলসি শুকিয়েছে? কাল শুকোবে, কাল এসে দেখো। এসে গেছি যখন দেখেই যাই, যদি খামতি থাকে ঠিক করে নেব, নয়তো নতুন বানাবো। আরে আরে, খামতি কিভাবে? আমরা সবাই একসাথে বানিয়েছি ওই কলসিগুলো, তাহলে তাতে খামতি কি করে থাকবে? আর তাছাড়াও এখনো উৎসবের অনেক প্রস্তুতি বাকি আছে, তো তোমরা সবাই সেগুলো গিয়ে দেখো না। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আমরা সবাই গিয়ে আয়োজন করি। এক কাজ করো, তুমিও আমাদের সাথে চলো না, তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে। আমিও আসছি তোমাদের সাথে। তোমরা শুধু একটা কাজ করো, তোমরা এগো, আমি এই এলাম বলে। আমার একটু কাজ আছে জানো। কি কাজ? ওই হ্যাঁ, কলসি। না 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 না, কলসি নয়, কলসি নয়। আমার একটা অন্য কাজ মনে পড়ে গেল। এতগুলো কলসি কেন বানিয়েছো? আমি তোমাদেরকে এই বিষয়টা কিভাবে বলি যে আমি এগুলো কেন বানাচ্ছি? দেখলে ভাই, এবার মাকে তুমি বড় বিপদে ফেললে তো। তুমি কেন মাকে বিরক্ত করতে থাকো? এবার মা এনাদের কি উত্তর দেবেন? আপনি চিন্তা করবেন না দাদা, আমি সব সামলে নেব। যশোদা, তোমার পুত্র গোপাল আবার কোনো দুষ্টুমি করেনি তো?
সেই জায়গায় যাচ্ছে যেখানে আমি সমস্ত ভেঙে যাওয়া কলসিগুলো লুকিয়ে রেখেছি। আরে ভাই, তুমি যশোদা মাকে রক্ষা করতে যাচ্ছ নাকি আরো বিপদে ফেলতে যাচ্ছ? দাঁড়াও গোপাল, দাঁড়াও। গোপাল, গোপাল, এ তুই কি করলি সোনা? আমার সারা রাতের পরিশ্রম এক মুহূর্তে ধূলিসাৎ করে দিলি। যশোদা, এইটাই লুকোচ্ছিলে? না, আসলে আমি তোমাদেরকে বলতামই যে যে এই আরে, এগুলো তো সব কালকে রাতে বানানো হয়েছে, তাই না? এগুলো ভাঙলো কি করে? কে ভাঙলো? এইসব কলসি ভাই ভেঙেছে। তোমরা আমার গোপালকে দোষ দিও না, ও কিন্তু কিচ্ছু করেনি। দোষ তো আমার। আমি ওকে চোখে চোখে রাখতে পারিনি। ও খেলতে গিয়ে সমস্ত কলসি ভেঙে ফেলেছে। কিন্তু দেখো না, এই কলসিগুলো আবার বানিয়ে দিয়েছি। আমি তোমাদের আরো বানিয়ে দেব। পুত্রের জন্য তোমার এই ভালোবাসা দেখে আমার ভয় হয় যশোদা। তুমি তোমার পুত্রকে যতটা ভালোবাসো, সেও কি তোমাকে ততটা ভালোবাসবে? আমার গোপালের এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে ও আমাকে ভালোবাসবে না বাসবে না। আমি এখন আর তোমাদের সাথে কোথাও যাব না। দিদি, তুমি যাও এদের সাথে সব কাজ করতে। আমি কোথাও যাব না। যশোদা, তুই আবার মাটি খেলি? তুই আবার মাটি খেলি? মুখ খোল, খোল বলছি, খোল। এসব কি? এটা হলো সেটাই যা তুমি আমার জন্য মা, আমার জগৎ। যেমন আমি তোমার সবকিছু, তেমনই তুমিও আমার জগৎ মা। তোমার প্রতি আমার ভালোবাসা এই জগতের মতোই বড়, যা অনন্ত, অগাধ। ভাই, আমাদের মায়েদের মন কিন্তু একদম ভালো নেই, কারণ ওনাদের কাজ সম্পূর্ণ হয়নি শুধুমাত্র আমাদের জন্য। মায়েদের কাজ অসম্পূর্ণ রাখা যাবে না দাদা। এবার তাহলে আমরা কি করব ভাই? আমাদের মায়েরা কাজ শেষ করতে পারিনি তো কি হয়েছে, সেই কাজ আমরা শেষ করব দাদা। এবার আপনি দেখুন আমার লীলা।